অনেক তো খেলেন পানিতে আলু সিদ্ধ করে সেই ফেচফেচানি ভর্তা। পানিতে আলু সিদ্ধ করে ভর্তাটা খেলে কেমন যেন পানসেটে পানসেটে লাগে। আজকে একটু ভিন্ন পদ্ধতিতে আলু ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে আর একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর একে একে আমি পেঁয়াজগুলোর সাথে মরিচগুলোকেও ভালোভাবে ম্যাশ করে নেব। মনে রাখবেন, আপনার এই ম্যাশ করাটা যত বেশি হবে, যত ভালো হবে, ভর্তাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এবং সুস্বাদু হবে। তাই বেশি বেশি করে পেঁয়াজের সাথে লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে একদম ডলে ডলে কচলিয়ে ম্যাশ করে নিতে হবে। এই যে দেখুন, আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আমি অনেকক্ষণ যাবৎ পেঁয়াজের সাথে মরিচ আর লবণ একসাথে ম্যাশ করছি। এই যে দেখুন, আমার ম্যাশ করা কমপ্লিট। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুগুলোকে সিদ্ধ করিনি। আমি আলুগুলোকে কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি। দেখুন কেমন নরম হয়ে গেছে, একদম নরম হয়ে তুলতুলে হয়ে গিয়েছে। আলু সিদ্ধ না করে এভাবে ভেজে নেওয়ার কারণে ভর্তাটা খেয়ে দ্বিগুণ স্বাদ বাড়বে। এবার আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে নেব। এই তো ব্যাস, দেখেন আমার ভর্তা একদম কমপ্লিট। আলু সিদ্ধ না করে এভাবে ভেজে তারপর ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এই ভর্তার স্বাদ আপনার মুখে একদম লেগে থাকবে। আজকে আল্লাহ হাফেজ।